ব্যালন ডিওরে রাফিনহাকে নিয়ে ঠিকমতো প্রচারণা চালায়নি বার্সা, তবে রাফিনহা বুঝিয়ে দিলেন তার যোগ্যতা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন দলে, এরপর এবার ফিরে এলেন সেরা একাদশে। অধিনায়কের আর্ম ব্যান্ড হাতে পড়ে নেমেছিলেন মাঠে। বক্সের বাইরে থেকে করেছেন অবিশ্বাস্য এক গোল। স্কোরশিটে নিজের নাম তুলেছেন দুবার, তাতে বার্সেলোনা পেয়েছে 3টি মূল্যবান পয়েন্ট, যা কাতালান ক্লাবকে সাহায্য করেছে মাদ্রিদের চেয়ে 7 পয়েন্ট এগিয়ে যেতে। অথচ কে বলবে গত মৌসুমে একক পারফরমেন্সে সেরা খেলোয়াড় ছিল রাফিনহা, কিন্তু তাকে বাদ দিয়ে তার চেয়ে কম গোল অ্যাসিস্ট করা লামিন ইয়ামালকে নিয়েই ব্যালন ডিওরের প্রচারণা চালিয়েছিল বার্সেলোনা। ব্যক্তিগত পারফরমেন্সে তার ধারে কাছেও ছিল না কেউই, তবুও শেষ পর্যন্ত ব্যালন ডিওর খোয়াতে হয় তাকে। তবে ব্যালন ডিওর না পেলেও তার যোগ্যতা ও সামর্থ্য তিনি প্রমাণ দিচ্ছেন বারবার। এবার আরও একবার বার্সেলোনাকে একাই এনে দিলেন 3টি পয়েন্ট। এদিন ঘরের মাঠ ক্যাম্প নুতে 42,000 দর্শকদের সামনে বার্সেলোনা আতিথ্য দেয় ওসাসুনাকে। তাদের বিপক্ষে ম্যাচ জুড়ে দাপট দেখায় বার্সেলোনা। প্রায় 80% সময় বল দখলে রেখে তারা গোলের উদ্দেশ্যে নেয় 24টি শট, যার মধ্যে 7টি ছিল লক্ষ্যে। বিপরীতে সফরকারীরা 3টি শট নিলেও 2টি ছিল লক্ষ্যে। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য বজায় রাখে বার্সেলোনা, তবে 20তম মিনিটে হঠাৎই বড় সুযোগ পেয়ে যায় ওসাসুনা। বুদিমিরের নেওয়া শক্ত শটটি দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দলকে বিপদমুক্ত রাখেন গোলরক্ষক জোয়ান গার্সিয়া। এর কিছুক্ষণ পর ফেরান তোরেস বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রতে, যেটা বার্সার জন্য ছিল বেশ দুশ্চিন্তার। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। খেলায় অবশ্য তখন বাকি ছিল আর 20 মিনিট। বার্সার মনে যেন শঙ্কা, ড্র হওয়ার ভয়। 70তম মিনিটে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিক বার্সেলোনা। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যান পেদ্রি, এরপর নিখুঁত একটি পাস বাড়ান রাফিনহার দিকে। বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে প্রতিপক্ষের 2 খেলোয়াড়ের মাঝ দিয়ে জালে বল পাঠান 28 বছর বয়সী এই তারকা। নির্ধারিত সময়ের 4 মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোল করে জয় প্রায় নিশ্চিত করে দেন রাফিনহা। ইয়ামালের পাস পেয়ে বক্সে ঢুকে ক্রস বাড়ান ডিফেন্ডার জুল কুন্দে। ওসাসুনার এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পরিবর্তন করা বল দূরের পোস্টে ভলিতে ফাঁকা জালে পাঠান বার্সেলোনার অধিনায়ক। এই জয়ে 43 পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে এখন বার্সা, মাদ্রিদের পয়েন্ট 36। খেলা শেষে রাফিনহাকে নিয়ে কোচ হ্যান্সি ফ্লিক বলেন, রাফিনহা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে 2টি গোল করেছে এবং দলের একজন মূল খেলোয়াড়। সে রক্ষণেও কাজ করে, আক্রমণেও আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটুকু কথাই হয়তো প্রমাণ করতে যথেষ্ট দলের জন্য রাফিনহা ঠিক কত বড় একজন খেলোয়াড়।